পিরিয়ডের আগে যে হালকা হালকা রক্ত আসে তা দেখে আপনি কিভাবে বুঝবেন এটি আপনার ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ রক্ত নাকি আপনার মাসিক শুরু হতে চলেছে। প্রত্যেক মাসেই হয়তো এই ঘটনাটি আপনার সাথে ঘটে। পিরিয়ডের আগে হালকা হালকা রক্ত আসতে থাকে আর আপনি ভাবতে শুরু করেন এটি কি পিরিয়ড নাকি আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং। অনেক ক্ষেত্রে এটি ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এটি পিরিয়ডের রক্ত হতে পারে। আজকের ভিডিওটি যদি আপনি দেখে নেন তবে সহজে রক্তের রং দেখেই বুঝে যাবেন আপনার পিরিয়ড স্টার্ট হচ্ছে নাকি আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে, অর্থাৎ আপনি গর্ভবতী হয়েছেন। যারা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্টটি পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের রক্ত কেমন হয়ে থাকে তা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেব, চিনতে আর কোনো প্রকারের ভুল হবে না। তবে তার আগে আপনাদের কিছু কথা জানা উচিত। ইমপ্লান্টেশন ব্লিডিং কি? যখন আপনার ছোট্ট ভ্রূণটি জরায়ুর দেয়ালে নিজেকে স্থাপিত করে তখন একটি ছোট্ট ফুটো করতে পারে। এই ফুটোর কারণে সেই জায়গার যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো একটু রাপচার হয়ে অল্প পরিমাণে রক্তক্ষরিত হয়, যা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায়। এটিকেই বলা হয়ে থাকে ইমপ্লান্টেশন ব্লিডিং। ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত পিরিয়ডের 7 থেকে 10 দিন আগেও হতে পারে, তবে কিছু কিছু নারীদের ক্ষেত্রে দেখা গিয়েছে ইমপ্লান্টেশন ব্লিডিং পিরিয়ডের 1 থেকে 2 দিন আগেও হয়। তাদের ক্ষেত্রে কনফিউশন বেশি দেখা যায়। সবচেয়ে প্রথমে কিছু পার্থক্য খেয়াল করবেন। আপনার যখন পিরিয়ড স্টার্ট হতে শুরু করে তখন অল্প অল্প করে প্রথমে বাদামি স্রাব আসলেও ধীরে ধীরে তা লাল রঙে পরিণত হয় এবং প্রপার ফ্লো আসে, অর্থাৎ প্যাড ভিজতে শুরু করে এবং আপনার পিরিয়ড স্টার্ট হয়। ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এমন নয়। যদি আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হয় সেক্ষেত্রে দেখা যাবে ব্রাউন কালারের বা পিঙ্ক কালারের ডিসচার্জ আসছে এবং সর্বোচ্চ 1 থেকে 2 দিন পরে সেই ডিসচার্জ বন্ধ হয়ে যাচ্ছে। ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত আটকানোর জন্য কোনো প্রকারের প্যাড ব্যবহার করার প্রয়োজন পড়ে না, এটি এতটাই হালকা হয়ে থাকে। এ ধরনের ব্লিডিং আসার পরে পুনরায় আবার নর্মাল স্রাব আসতে শুরু করে, অর্থাৎ সাদা স্রাব আসতে শুরু করে। তো যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিরিয়ডের কয়েকদিন আগে থেকে এমন হালকা স্রাব আসছে, সাথে অল্প পরিমাণে ব্রাউন কালার মিশ্রিত হয়ে আসছে কিংবা পিঙ্ক কালার মিশ্রিত হয়ে আসছে এবং সেটি 1 থেকে 2 দিনের মধ্যে বা সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাচ্ছে, তারপরে সাদা স্রাব আসতে শুরু করছে, সেক্ষেত্রে এটি গর্ভধারণের একটি লক্ষণ। কিন্তু যদি ব্রাউন ডিসচার্জ আসার পরে আস্তে আস্তে ব্লাড আসতে থাকে এবং ব্লাডের পরিমাণ বাড়তে থাকে, তা আটকানোর জন্য প্যাড ব্যবহার করতে হয়, এটি কিন্তু পিরিয়ড, আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং নয়। ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের ক্ষেত্রেও পেটে বা তলপেটে ব্যথা হতে দেখা যায়। কেউ কেউ নাভির নিচের অংশে, কেউ কেউ ডান সাইডে বা বাঁ সাইডে, অর্থাৎ তলপেটের ডান কিংবা বাম সাইডে ব্যথা অনুভব করতে পারেন। এই ব্যথা খুবই হালকা হবে, একটু খোঁচানোর মতো ব্যথা অনুভব হতে পারে, তারপরে ব্যথাটি কমে যাবে এবং দিনে 1 থেকে 2 বার এই ব্যথাটি উঠতে পারে। কিন্তু পিরিয়ডের ক্ষেত্রে যে ব্যথাটি হয়, অর্থাৎ পিরিয়ডের ক্ষেত্রে যাদের পিএমএস হিসেবে তলপেটে ব্যথা হয়, সে ব্যথা কিন্তু পুরো তলপেট জুড়ে থাকে, ভোঁতা এক ধরনের ব্যথা হয় এবং পিরিয়ডের 1 থেকে 2 নম্বর দিন পর্যন্ত এই ব্যথা থেকে ধীরে ধীরে ভালো হয়ে যায়। এর থেকেও বোঝা যায় এটি ইমপ্লান্টেশনের ব্যথা নাকি পিরিয়ডের ব্যথা। এবারে আপনাদেরকে কালার চিনিয়ে দিচ্ছি। ইমপ্লান্টেশনের রক্তের রং 2 ধরনের হতে পারে। প্রথমটি হচ্ছে পিঙ্ক কালারের রক্ত। আপনি প্রস্রাব করার পরে টিস্যু দিয়ে মুছলে হয়তো স্রাবের সাথে মিশ্রিত এমন গোলাপি রঙের হালকা রক্ত দেখতে পারেন। এভাবে 2 থেকে 3 বার স্পট আকারে এই গোলাপি রক্ত আসবে, তারপরে সাদা স্রাব আসতে শুরু করবে। এছাড়াও কেউ কেউ এমন ব্রাউন কালারের ডিসচার্জ দেখতে পারেন, যেটি সাধারণত পুরনো রক্তের ছাপ। আপনার আগের বারের পিরিয়ডের অল্প একটু যে রক্ত রয়েছে সেই রক্তটি বেরিয়ে যাচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সাথে, যার কারণে এমন ব্রাউন কালারের ডিসচার্জ আসতে পারে। কিন্তু যদি আপনার পিরিয়ড শুরু হয় সেটি কিন্তু আস্তে আস্তে রক্তের মতো লাল আকার ধারণ করতে শুরু করবে। রঙটিও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরকম রক্তের মতো টকটকে লাল বর্ণ বা খয়েরি বর্ণের স্রাব হলে তা কখনোই ইমপ্লান্টেশনের কালার হতে পারে না। এটি আপনার পিরিয়ডের রক্তের রং বলেই এমনটা আসছে। এমন রক্তের রং দেখলে মনের মধ্যে আর আশা রাখার দরকার নেই। তবে আগে যে দুটো রং দেখিয়েছি সেটি দেখলে অবশ্যই মনের মধ্যে আশা রাখতে পারেন। এছাড়াও খেয়াল করবেন
ইমপ্লান্টেশন ব্লিডিংয়ে রক্তটি সাধারণত স্রাবের সাথে মিশ্রিত হয়ে বেরিয়ে আসে, অর্থাৎ দৈনন্দিন যে আপনার সাদা স্রাব হয় তার সাথে মিশে বেরিয়ে আসবে। কিন্তু যখন পিরিয়ড স্টার্ট হয় তখন আপনার অল্প অল্প করে রক্তের চাকা ভাঙে, যেটিকে ক্লট বলা হয়ে থাকে। ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সাথে কখনোই ক্লট বের হয় না, কিন্তু আপনার পিরিয়ড স্টার্ট হলে তার সাথে অল্প অল্প চামড়ার মতো বা হালকা রক্তের চাকা ও ক্লট বেরিয়ে আসতে পারে। এ থেকেও আপনি পার্থক্য করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এভাবেই রঙের পার্থক্য দেখেই বুঝে যেতে পারেন আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে নাকি আপনার পিরিয়ড হয়ে যাবে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো টপিকের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।